দীর্ঘদিন ধরে চলা মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার হাত থেকে মংডু শহর দখলের দাবি করছে বিদ্রোহী আরাকান আর্মি। স্থানীয়দের মতে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ সীমান্তেও। সীমান্তে বসবাসকারীরা বলছেন, ইতিপূর্বে আরাকান আর্মি নাফ নদীতে মাছ ধরতে না দেওয়া এবং জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এখন সীমান্ত ঘেঁষা মংডু দখলের খবরে আরো ভয় কাজ করছে তাদের। অনেক জেলে বাইরা যাইতে পারতেছে না, ধরে নিয়ে যাচ্ছে, এমনকি অনেক নিয়ে গেছে, এরকম আছে। আবার কিছু কিছু ভাই অথবা বন্ধু ব্যাগ দিয়ে দিছে এরা, আবার কিছু কিছু দেয় নাই। তো এরকম হলে কি চলবে নাকি? আবার মগ বাগিয়ে টনিয়ান দখল করি বেলাই এখানে এটাখানে বুড়ি বিটা সীমা লঙ্ঘন নগর যদি বুকা সামাই দাঁড়ানো বয়তো দি এলে মগ বাগিয়ে দড়ি দড়ি লগিয়ে কিছু আছে মানুষ। আমরা যেহেতু নাফ নদীতে মাছ মেরে খাই, এমনকি আমরা ওইখান থেকে আয়তন করি বলতে গেলে সবাই এখান থেকে চলে। তো ওইটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে? ইয়ান লাভালাইল পুরা সমস্যা আরি মনে করো সেদ মাতিন যাতায়াতের কাজ সমস্যা হইব। আমরা কিভাবে মাছ মারতে যাবো? আর ওইখানে তো ভয় হবে, কারণ হেরা নিয়ে যাবে, মেরে ফেলবে, না হলে তাদের যেটা ইচ্ছে সেটা করবে। এদিকে ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে সতর্ক করা হয়েছে। এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। আর আমরা ইতিমধ্যে আমাদের যে জেলে আমাদের যে মাঝিরা রয়েছে এবং যা পণ্য পরিবহনকারী সকল পরিবহনকে আমরা জানিয়ে দিয়েছি যে ওই জায়গাটি আমাদের ঝুঁকিপূর্ণ। সেই সাথে সেন্ট মার্টিনগামী পণ্যবাহী ট্রলারকেও ভিন্ন পথ অবলম্বনের কথা বলা হয়েছে। গতকাল বিকাল 3:30-এর পর থেকে ওই জায়গা দিয়ে আর কোনো পরিবহন যেন পরিবহন না হয় সেই ব্যাপারে আমরা আর কোনো পারমিশন দিব না এবং না যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাইকিং শুরু করেছি। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। রোহিঙ্গা অনুপ্রবেশ ও নিরাপত্তায় নাফ নদী ও স্থলে সতর্ক দেখা গেছে সীমান্ত প্রহরায় থাকা বাহিনী দুটিকে। আসিফুজ্জামান সাজিন, কালের কণ্ঠ।